নমস্কার। আপনারা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে যে টাকা দেওয়া হতো সেটি বর্তমানে বন্ধ আছে, কিন্তু বর্তমানে সরকার আবার এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু করতে চলেছে এবং তার ভেরিফিকেশনও হবে এবং নতুন করে ফর্ম ফিল আপ করে সমস্ত কৃষককে জমা দিতে হবে। তো এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন, তার মধ্যে অন্যতম ডকুমেন্টস হলো পর্চা বা জমির রেকর্ড। সেই জমির রেকর্ড বা কারেন্ট পর্চা অর্থাৎ 2026 সালের জমির যে পর্চা, সেটা আপনাকে এই ফর্মের সাথে সাবমিট করতে হবে। তো এই জমির রেকর্ড বা জমির পর্চা কীভাবে আপনারা নিজেদের মোবাইল থেকে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন বা আবেদন করতে পারবেন, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যে বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার আমাদের যে রেকর্ড বা পর্চার জন্য আবেদন করার জন্য যে ন্যূনতম ফিস অর্থাৎ ন্যূনতম 20 টাকা আমাদেরকে ফিস দিতে হতো, সেটিও মকুব করেছে। তাই আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখন পর্চার জন্য আবেদন করতে পারি সংশ্লিষ্ট ওয়েবসাইটে। তো আমরা কিভাবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমে এই পর্চাটি আবেদন করব, সেটা আপনারা দেখে নিন। প্রথমে আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে আসতে হবে। এই গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখানে আপনারা সার্চ করবেন বাংলার ভূমি বলে, বাংলার ভূমি। দেখুন বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেছে, ল্যান্ড অ্যান্ড রিফর্ম বাংলার ভূমি .gov.in, পশ্চিমবঙ্গের ভূমি দপ্তরের ওয়েবসাইট। এখানে আপনারা এসে ক্লিক করবেন বাংলার ভূমি লেখাটার উপর। ক্লিক করার পর বাংলার ভূমি যে অফিসিয়াল পেজটি সেটি এখানে ওপেন হবে। দেখুন অফিসিয়াল পেজটি ওপেন হয়ে গেছে। এই যে নোটিফিকেশান লেখাটা আছে, এখানে উপরে একটা ক্রস চিহ্ন আছে, এটা দিয়ে কেটে দেবেন। দেওয়ার পর দেখুন এখানে দুটো অপশান আছে। বাঁ দিকের কর্নারে উপরের দিকে দেখুন দুটো অপশান আছে, একটা সাইন ইন আর একটা হচ্ছে সাইন আপ। এই সাইন ইন অপশানটা কাদের? সাইন ইন অপশানটা যারা এই ওয়েবসাইটে বাংলার ভূমি ওয়েবসাইটে যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ড যাদের তৈরি করা আছে, তারা এখানে সাইন ইন করবেন। আর যাদের তৈরি করা নেই তারা সাইন আপ করে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আগে তৈরি করে নিতে হবে। তাহলে কীভাবে ইউজার আইডি আর পাসওয়ার্ড তৈরি করবেন? তাহলে প্রথমে এখানে আপনারা সাইন আপ অপশানটায় ক্লিক করবেন। এখানে সাইন আপ করার পর আপনাদের সামনে এইরকম একটি ফর্ম ওপেন হবে, পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম। এই পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে আপনারা দেখুন কী কী অপশান আছে। পাবলিক রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আছে ফার্স্ট নেম, অর্থাৎ আপনার নামটা এখানে বসাবেন। তারপরে মিডিল নেম যদি কিছু থাকে মিডিল নেম দেবেন। তারপরে আছে লাস্ট নেম, অর্থাৎ আপনার সারনেম বা টাইটেলটা এখানে দিয়ে দেবেন। তারপর আছে গার্জিয়ানস নেম, অর্থাৎ আপনার পিতার নাম বা গার্জিয়ানের নেম এখানে দেবেন। তারপর আছে অ্যাড্রেস, আপনার অ্যাড্রেসটা দেবেন। তারপরে ইউজার টাইপ, এই ইউজার টাইপ অপশানে সিটিজেন করা আছে, এটা সিটিজেনই থাকবে। এরপর আছে মিউনিসিপ্যালিটি, যেহেতু এখানে স্টার মার্কস নেই সেখানে এখানে মিউনিসিপ্যালিটি বা ব্লক দেওয়ার প্রয়োজন নেই। তারপর আছে পিএস, থানা, স্টার মার্কস দেওয়া আছে, এখানে আপনার থানা দেবেন। তারপর আছে ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, এই জায়গাটা ডিস্ট্রিক্টের পরে আছে পিনকোড, এখানে পরের অপশান আছে পিনকোড, এখানে পিনকোড দেবেন। পিনকোড দেওয়ার পর এর পরে যে অপশানটা আছে এখানে আছে ইমেল অ্যাড্রেস, এখানে আপনারা ইমেল দিতেও পারেন নাও পারেন, যেহেতু টার্ম মার্কস নেই। এরপরে এখানে দেখুন মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বার না আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি এখানে দেবেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন মোবাইল ওটিপি, আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপির এখানে আপনাকে বসাতে হবে। তারপর আছে পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অপশানে আপনাদেরকে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, যেখানে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যারেক্টার এবং নাম্বার এই সমস্ত কিছু দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে সেই পাসওয়ার্ডটাই কনফার্ম পাসওয়ার্ড জায়গায় সেই একই পাসওয়ার্ডটা লিখে দেবেন। তারপরে এখানে আছে এন্টার ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা, এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা দেখে এখানে লিখে এখানে আপনারা সাবমিট করবেন। সাবমিট করার
সাথে সাথে আপনাদের মোবাইল ফোনে একটি মেসেজ যাবে এবং সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এখানে ইউজার আইডি আপনার মোবাইল নাম্বারটি হবে এবং পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটা আপনারা এই যেখানে তৈরি করলেন এই পাসওয়ার্ডটাই আপনার এখানে আপনার হবে পাসওয়ার্ড। তারপরে আপনারা এটা ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে আসার পর দেখুন এখানে আছে সাইন ইন। এরপর আপনারা কী করবেন, সাইন ইন করবেন। এই সাইন ইন অপশানে যাবেন। প্রথমে যাওয়ার পর যখন সাইন ইন অপশানে ক্লিক করবেন দেখুন এখানে একটা অপশান আছে, একটা হচ্ছে আপনারা ইউজার নেম আর পাসওয়ার্ড, যে ইউজার নেমটা পেয়েছিলেন সেই ইউজার নেমটা এখানে দেবেন। তারপরে আছে পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ডটা দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এই দেখুন নিচে একটা জায়গায় আছে ক্যাপচা, এই ক্যাপচারটা দেবেন। ক্যাপচারটা দেওয়ার পর এইখানে আপনারা কি করবেন, এই নেক্সট অপশানটা যেটা আছে এই নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট করার সাথে সাথে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটা আপনারা কী করবেন, এই এন্টার ওটিপি অপশান আছে যেটা, এই এন্টার ওটিপি অপশানে আপনারা আপনাদের ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। এখানে নিচে দেখুন একটা সাবমিট অপশান আছে, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট করার সাথে সাথে পরবর্তী পেজটি খুলে যাবে। পরবর্তী পেজটি খুলে যাওয়ার পর আপনারা দেখুন এখানে আপনার যে নাম দিয়ে আপনারা করেছেন, সাইন ইন করেছেন, সেটা এখানে আপনাদের শো হবে এবং পরবর্তীকালে এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন 2 নম্বর যে অপশানটা যেখানে লেখা আছে সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিসের অপশানের মধ্যে আপনাদেরকে আসতে হবে পর্যার জন্য আবেদন করার জন্য। তাহলে এখানে সিটিজেন সার্ভিস অপশানের মধ্যে আসার পর আপনারা দেখুন লেখা আছে সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারি দ্বিতীয় অপশান, এখানে আপনারা আসবেন। সার্ভিস ডেলিভারির অপশানটার পর দেখুন ফার্স্ট অপশান আছে ROR রিকোয়েস্ট, এই ROR রিকোয়েস্ট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ROR রিকোয়েস্ট অপশানে ক্লিক করার পর পেজ ওপেন হয়েছে ডিসক্লেমার বলে, এই ডিসক্লেমার অপশানে দেখুন নিচের দিকে লেখা আছে এক্সিট, এই এক্সিট অপশানটা এসে ক্লিক করে এটা এক্সিট করে দেবেন। এক্সিট করার পর দেখুন একটা নতুন পেজ ওপেন হয়েছে, এখানে আপনার ডিটেলসটা দিতে হবে। রিকোয়েস্ট ডিটেলস বলে এখানে একটা লেখা আছে রিকোয়েস্ট ডিটেলস, এবং এই রিকোয়েস্ট ডিটেলসে আপনারা দেখুন এখানে কী কী দেওয়া আছে। দেখুন এখানে প্রথমে দেওয়া আছে ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সে আপনার ডিস্ট্রিক্টের নাম, ঠিক আছে। ব্লকের নাম, মৌজা নেম, মৌজা দিতে হবে। তারপরে আছে আপনার খতিয়ান নাম্বার, এখানে আপনাকে আপনার খতিয়ান নাম্বারটা দিতে হবে, আপনার যত খতিয়ান নাম্বার জমির, অর্থাৎ যেই জমিটা আপনারা পর্চা তুলতে চাইছেন সেই জমির খতিয়ান নাম্বারটা। তারপরে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, এখানে আপনার ফাদার্স নেম, হাজব্যান্ডস নেম বা আদার্স যার যেটা হবে সেটা এখানে দেবেন। যদি ফাদার হয় ফাদার লিখবেন, হাজব্যান্ড হলে হাজব্যান্ড লিখবেন মহিলাদের ক্ষেত্রে। তারপর আছে অ্যাড্রেস, আপনার ফুল অ্যাড্রেসটা এখানে দেবেন। অ্যাড্রেস দেওয়ার পর দেখুন নিচে লেখা আছে টাইপ দ্য ক্যারেক্টার শো, অর্থাৎ এই যে ক্যারেক্টারগুলো এখানে শো হচ্ছে ক্যাপচাটা, এই ক্যাপচাটা দেখে এখানে বসাবেন। বসিয়ে আপনারা কী করবেন, এই সাবমিট অপশানে ক্লিক করবেন। দেখুন আবেদনটা যখন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এখানে একটা লেখা দেখাবে সাকসেস বলে, এই সাকসেস লেখাটা আসছে। তারপরে দেখুন এখানে রিকোয়েস্ট নাম্বার বলে একটা লেখা আসছে, রিকোয়েস্ট নাম্বার এখানে দেখুন ROR দিয়ে একটা নাম্বার দেখাবে, এটা হচ্ছে আপনার ROR এর নাম্বার। এটা আপনারা কি করবেন, এটা একটা স্ক্রিনশট করে রেখে দেবেন বা লিখে রেখে দেবেন। তাহলে আবেদন তো হলো। এরপরে নিচে দেখুন একটা জিনিস লেখা আছে, আপনারা পাবেন কি করে, অর্থাৎ পর্চাটা যখন ব্লক অফিস থেকে সাইন করে রেডি হয়ে যাবে তখন আপনারা সেটা ডাউনলোড কীভাবে করবেন। এখানে দেখুন লেখা আছে দিস সাইন্ড কপি মে বি ডাউনলোডেড আফটার ডিজিটাল সাইনিং ফ্রম দ্য সাইন্ড ROR PIPLM কপিজ মেনু, অর্থাৎ আপনারা এবার কী করে এটা ডাউনলোড করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যে ওকে অপশানটা আছে, ওকে অপশানে আপনারা ক্লিক করবেন, করে দেখুন আপনাদের সাবমিট কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার আপনারা কী করবেন, এই মেনুটায় আসবেন সিটিজেন সার্ভিস, এই সিটিজেন সার্ভিস মেনুটায় আসার পরে আবার আপনারা আসবেন সার্ভিস ডেলিভারি, এই সার্ভিস ডেলিভারি মেনুটায় আসার পরে দেখুন নিচের দিকে একটা অপশান আছে 1 2 3 4 5, এই 5 নম্বরে একটা অপশান আছে দেখুন সাইন্ড ROR PIPLM কপিস, এই অপশানটা এসে ক্লিক করবেন। এই অপশানটা এসে ক্লিক করলে
আপনাদের দেখুন নতুন একটি পেজ ওপেন হবে। দেখুন এখানে আমার এখানে দেখাচ্ছে নো ডেটা অ্যাভেলেবেল ইন টেবিল। তো এখানে কোনো ডেটা নেই, কিন্তু যখন এগুলো সাইন হয়ে আসবে তো এই জায়গাটা আপনারা সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান নাম্বার, জিআরএন নাম্বার, অ্যাপ্লিকেশান ডেট, পেমেন্ট অ্যাড্রেস এবং ভিউ এবং ডাউনলোড, এই যে অপশানটা আছে ভিউ এবং ডাউনলোড, এখানে আপনারা পর্চাগুলো কী করবেন এখান থেকে আপনারা দেখতে পারবেন বা ডাউনলোড করে নিজের ফোনের মধ্যে ডাউনলোড করতে পারবেন। তাহলে এইভাবে আপনারা এখান থেকে আপনাদের পর্চা ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি আজকে এতটুকুই। তাহলে আপনারা দেখলেন যে কীভাবে পর্চা ডাউনলোড করা যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকবেন।